লেকচার ম্যাটার প্রশ্ন হতেই পরিপূর্ণ ড্রাফট লেখা। লেকচার ম্যাটার প্রশ্ন হতেই পরিপূর্ণ ড্রাফট লেখা। শুধুমাত্র প্রশ্ন হতেই সম্পূর্ণ পরিপূর্ণ ড্রাফট মামলা মোকদ্দমা মোসাবেদা করা যায়। প্রশ্ন হতেই মামলাটি কি আসছে, অর্থাৎ সিভিল আপিল নাকি স্টে অ্যাপ্লিকেশন নাকি সিভিল রিভিশন নাকি স্ট্যাটাসকো নাকি ক্রিমিনাল আপিল নাকি বেল নাকি কোয়াশমেন্ট, সিআরপিসি 560 অন ক্যাপিটাল এ, ক্রিমিনাল রিভিশন সিআরপিসি 490 অন ড্রাফট, রিট ইনজাংশন, মামলা এসেছে কিনা সবার আগে বোঝা দরকার। প্রয়োজন অত্যাবশ্যক। আলাদা আলাদা মামলার জন্য প্রশ্নগুলোতে আলাদা আলাদা কিওয়ার্ডস থাকে। এই বিশেষ কিওয়ার্ডগুলো দেখেই সুনির্দিষ্টভাবে মামলা বোঝা যায়, চেনা যায়। প্রশ্ন দেখে সুনির্দিষ্ট মামলা জানা বোঝার পর মামলার পার্টিগুলো বুঝতে হবে। মামলার পার্টিগুলো কিভাবে বোঝা যায়? প্রশ্নটির বাংলা অর্থ বুঝতে পারলে সুনির্দিষ্ট মামলার পার্টিগুলো সহজে বোঝা যায়। মামলার পার্টি জানার আরেকটি সহজ উপায় আছে। প্রশ্নের শুধু কিওয়ার্ডসগুলো দেখেই মামলার পার্টি শনাক্ত করা যায়। হাইকোর্ট পারমিশন টেস্টের জন্য কিছু ড্রাফট তো আগেই মুখস্থ করা আছে। আগের মুখস্থ করা ড্রাফটে হাইকোর্টের মামলার ফরম্যাট অনুযায়ী প্রশ্নের পার্টিগুলো বসাতে হবে সঠিকভাবে। আগের মুখস্থ করা ড্রাফটে প্রশ্ন হতে কজ টাইটেল লিখতে হবে। সিউইথ হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা বা ধাপগুলো। মামলার ধাপগুলো তো আগে হতেই মুখস্থ করা আছে। মামলার কমন ধাপ অনুযায়ী সিউইথ মামলার পর্যায়ক্রমিক বর্ণনা, প্রশ্ন হতে মামলার পর্যায়ক্রমিক বর্ণনা লিখতে হবে। মামলার পর্যায়ক্রমিক বর্ণনা লিখতে হবে। মামলার অনেক কিছুই একটি ভালো করে বুঝলে সব মামলায় লেখা যায়। সার্টিফিকেট, লিস্ট অফ ডকুমেন্টস অ্যান্ড পেপারস, গ্রাউন্ডস, সাবমিশনস, গ্রাউন্ডসের ঠিক উপরের সিউইথ, প্রেয়ার্স, চিফ জাস্টিস অ্যাড্রেস, চিফ জাস্টিস অ্যাড্রেসের নিচের হাম্বল লাইন, প্রেয়ার, অ্যানেকচার্স, এফিডেভিট, এগুলো একটি ঠাটা মুখস্থ করলে সব মামলায় প্রশ্ন অনুযায়ী সামান্য একটু চেঞ্জ করে লিখলেই সম্পূর্ণ হয়ে যায়। 5 নম্বর পাইলেই তো যথেষ্ট। হাইকোর্ট পারমিশন টেস্টে ফার্স্ট হওয়ার তো কোনো দরকার নেই। হাইকোর্ট অ্যাডভোকেট হওয়া, হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে অ্যাডভোকেট হওয়া অ্যাডভোকেসি জীবনের সর্বোচ্চ প্রফেশনাল ডিগ্রি। হাইকোর্টের অ্যাডভোকেট হওয়ার জন্য নিবিড় চর্চা করার দরকার। এলএলবি ভর্তি হওয়ার দিন হতে, ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাডভোকেট হওয়ার দিন হতে, হাইকোর্ট পারমিশন টেস্টের রেজিস্ট্রেশনের দিন হতে, শুধু প্রশ্ন হতেই পরিপূর্ণ ড্রাফট লেখার জন্য প্রচুর মডেল টেস্ট কাটাঘুরি সামনে রেখে পরীক্ষার পূর্ব পর্যন্ত দেওয়া দরকার, প্রয়োজন অত্যাবশ্যক। মডেল টেস্টের উত্তরগুলো নিজেই দেখা দরকার, নম্বর দেওয়া দরকার। উত্তরপত্রের বিধিমালাগুলো মেনে চলা দরকার। যাহা যত মূল্যবান তার জন্য তত বেশি জানমাল সময় ব্যয় করতে হয়। লক্ষ লক্ষ টন মাটি খনন করে সামান্য একটু স্বর্ণ পাওয়া যায়। বাঘের দুধ মহামূল্যবান বলে স্বর্ণের পাত্রে রাখতে হয়, তা না হলে বাঘের দুধ দ্রুত নষ্ট হয়ে যায়। যে কোনো কাজ যত টুকরো টুকরো করে করা যায় তত কাজটা উত্তম হয়, ভালো হয়। একটি উট একবারে খাওয়া যায় না, টুকরো টুকরো করে অনেকগুলো উটই খাওয়া যায়। এগুলি হলো কাজ সম্পূর্ণভাবে শেষ করার মূলনীতি। আরেকটা বিষয় হলো সবচেয়ে বড় কথা, যে জিনিস যত দামি তার জন্য তত বেশি কষ্ট করতে হয়। সহজ পরিশ্রমে অতি উচ্চ স্বপ্ন লক্ষ্য বাস্তবায়ন করা যায় না। পাবে সামান্যে কি তার দেখা পাবে,
সামান্যে কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা, ওরে বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। কেউ বলে পরম মিষ্টি, কারো না হইল দৃষ্টি। কেউ বলে পরম মিষ্টি, কারো না হইল দৃষ্টি। বরাতে দুনিয়া সৃষ্টি, বরাতে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখা জুখা, ওরে তাই নিয়ে লেখা জুখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। বেদে নাই যার রূপরেখা, ওরে বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফিরে অচিন দেশে। নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফিরে অচিন দেশে। দোসর তার নাইকো পাশে, দোসর তার নাইকো পাশে, ফেরে সে একা একা, ওরে ফেরে সে একা একা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। বেদে নাই যার রূপরেখা, ওরে বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেব। কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেব। লালন বলে গুরু ধরো, লালন বলে গুরু ধরো, যাবে রে মনের ধোঁকা তোমার, যাবে রে মনের ধোঁকা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। বেদে নাই যার রূপরেখা, ওরে বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, তবে কেন ভাবো বারবার, একবার না পারিলে দেখো শতবার। এগুলো এগুলো কবিতা না, এগুলো এগুলো হলো বড় কাজ করার, বড় কাজ সফলতার সাথে সম্পন্ন করার নীতি। লেকচার সমাপ্ত।